আজকে একটা স্ট্র্যাটেজি ছিলাম, হ্যাঁ, যারা নবীরে 40 মানতে চায় না তারা যেন কি পূজারি, কি পূজারি, শায়েক পূজারি। কেমন দিলাম? হ্যাঁ দিয়ে দিছে। এবার মনে রেখো, এটা মন থাকবে 20 বছর। কথা কন ঠিক কিনা? হ্যাঁ এখন চা খাওয়ার কথা কইতেন না, চা খাওয়ার কথা বসন বসন কইতেন না, কইন আমরা পারি, আমরা পারি। তবে একটা কথা কইয়া যায়, আজকা কবরের ভিতরে নবী ছাড়া কোনো আপন নাই, হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় নাই। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি, রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি, হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি, তো আমলের গ্যারান্টি কার্ডও নাই। ও এবং আমল কবুলের গ্যারান্টি কার্ডও আপনার কাছে নাই। মেম্বার, আমল কবুলের গ্যারান্টি কার্ডও নাই, রোজার কবুলের গ্যারান্টি কার্ডও নাই, হজ কবুলের গ্যারান্টি কার্ডও নাই, ওয়ারেন্টি কার্ডও নাই। তো কিতালয়ে কবরও যাইবেন, আমি কিতালয়ে যাবো। এখন যদি কন তাহির হুজুর এই যে নামাজ পড়ছেন মাগরিবের নামাজ কবুল হয়েছে কিনা, আমি কোনো জানি না। তো সব না জান না কবরে গেছেন, এখন যাইবেন কিতালয়া। এখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, রসুল বল, রসুলকে জিজ্ঞেস করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? রাসূল বলছেন কিয়ামতের লাগি তুমি কি পুঁজি করছো? ওই সাহাবী ডাক দিয়ে কয়, কিয়ামতের জন্য আমার ইবাদতের কোনো বাহাদুরি নাই, আমার একটা বাহাদুরি আছে, আমি আল্লাহকে এবং আপনি রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসি। তাহলে আমার আমলের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নাই, না থাকতে পারে। আরে আমার গলা যদি ছুরিও লাগাই দেয় আমি বলবো আমার গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড, আমি আমার জীবন দিয়ে আমার নবীকে ভালোবাসি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। হাত তুলে বলুন ঠিক কিনা বলা। কবরে নবী আছে না নাই? থাকবে কি থাকবে না? হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই দুনিয়াতে যদি একটু ঈমান নিয়ে থাকতে চান, আপনার পরীক্ষা হবে। এই পরীক্ষা আপনি ধৈর্য ধারণ করতে হবে। কখনো আল্লাহ পরীক্ষা করবে রোগ বিমার দিয়া, কখনো আল্লাহ পরীক্ষা করবে অভাব দিয়া, কখনো আল্লাহ পরীক্ষা করবে ক্ষুধা দিয়া। যদি আপনি সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে পারেন, তাইলে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে, ধৈর্যশীলদের জন্য জান্নাতের শুভ সংবাদ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে এই জন্য আমার যুবক ভাইরা, তাইলে আপনাদের কাছে আমার কি প্রশ্ন রয়ে গেল? আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল, জীবন দিব কিন্তু ঈমান দিব। আরো জোরে, ঈমান দিব। আর যদি ঈমানদার হতে পারেন, আপনার আমার অভিভাবক হলো একজন, জবান খুলে বলেন তিনি কে? আমি কি একটু কোরআন তেলাওয়াত করব? আপনারা তো এইগুলা ভাইরাল করেন না। আমি যত কষ্ট করে কোরআন শরীফ পড়ি, এইগুলো তো আপনারা ফেসবুকে ছাড়েন না। আপনারা সাইরা দেন একটু জিকির নি করলাম, এটার ভিতরে বাজনা মজা ঢুকাই দিয়ে আমার বরাক বস দিতেছেন। আচ্ছা দিতে থাকেন, আমার জিকির ছিল।